বিএনপি 17 বছর যদি গণতান্ত্রিক আন্দোলনে না থাকতো তাহলে এক মাসের লড়াইয়ে হাসিনার পতন হতো। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের নেতার বার্তা স্পষ্ট, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভোটের তারিখ দিতে না পারলে আমরা একটু অপেক্ষা করব, তারপর আমরাই ভোটের তারিখ দিয়ে দেব, কারণ ধৈর্য ও সময়ের শেষ আছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় দলটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সমালোচনা করে দুদু বলেন, তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান দিলেও অনেকের কাছে সবার আগে গ্রামীণ ব্যাংক, অনেকের কাছে ট্যাক্স দেব না ৬ বছর, অনেকের টার্গেট জাপানে মানুষ পাঠানো। আমরা সরকারের সমালোচনা করেছি, কিন্তু এখনো বিরোধিতা করিনি। তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা স্থবির হয়ে পড়েছিল, কেউ সেদিন বের হতে পারেনি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠেই আছেন। চূড়ান্ত ডাক এলে আপনাদের আর কিছু করার থাকবে না। সামাজিক মাধ্যমে বিএনপি নেতাদের তুলাধনা করা হচ্ছে দাবি করে দুদু বলেন, এসব সমালোচনার জবাব দলীয় নেতাকর্মীদের দিতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনার একটা ভালো কথা যদি বলেন, এই জন্য কিছুদিন মহাসচিবের পিছনে লাগলো, তারপর আব্বাস ভাইয়ের পিছনে লাগলো, তারপরে আমার পিছনে তো লাগছে। গুপ্ত সংগঠন শিবির ডিজিটাল বাহিনী তৈরি করে দলের মির্জা আব্বাসকে অপমান করেছে, আর আমার পেছনে তো লেগেই আছে। এছাড়া জামায়াতে ইসলামী নির্বাচনের বিরোধিতা করছে, আবার ৩০০ আসনে প্রার্থী দেয়া শেষ। আমি বলি, তাদের প্রার্থীর স্ত্রীরাও যদি গোপনে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তাদের ভোট ধানের শীষই পাবে, কারণ পরিবারে তাদের উপর যে অত্যাচার হয় তা অবর্ণনীয়। তিনি আরো বলেন, শোনা গেল ছাত্রনেতা হান্নান মাসুদ প্রাডো গাড়িতে চড়েন, কোথায় পেলেন? জানা গেল জামায়াত দিয়েছে। আমাদের ছাত্রদল নেতা সাম্যকে ওরা হত্যা করেছে। জামাতে ইসলামে যদি যে প্রার্থী তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয়, একজন গোপনে দিলে পারে সে ধানের শীষে ভোট দেয়। মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ আলোচক খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং আলী আসগর লবি। আপনি যদি শুধু পুরুষদের ভাবেন, নারী হচ্ছে অর্ধেক শক্তি, সেদিনই তো আপনার কাজ অর্ধেক কমে গেল।